দুনিয়াকে প্রতিযোগিতা করছে দুনিয়া উপার্জনের জন্য। প্রত্যেকটা জায়গাতে ঘুষে, সুদে, দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। আপনার এই জুতা চুরি হয়েছে, 2 জোড়া জুতা, আপনি বলবেন না চুর। মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, বলবেন যে চুর, বলবেন না? বলবেন না চুর। গোয়াল ঘর থেকে গরুটা চুরি হয়েছে, তাও বলবেন চুর। বিশ্বাস করেন, যারা জুতা চুরি করে, টিউবওয়েল চুরি করে, মাইক চুরি করে, এরা কিন্তু পেটের দায়ে চুরি করে। এটা কি জানেন? বা ঋণগ্রস্ত আছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা মহিলা স্বর্ণের দোকানে স্বর্ণ চুরি করতে গিয়ে কি করছে, এই খবর জানেন? ও চিন্তা করছে যে স্বর্ণ তো জীবনে কিনতে পারবো না, একটা কায়দা করি, চুরি করবে। আর স্বর্ণ নাই, তাই চুরি করে হলেও কি করবে, তার শখ হয়েছে পড়বে। বিভিন্ন ঈদের সময় নিউজ পান না যে অমুক শপিং মল থেকে কাপড় চুরি করতে গিয়ে একটা চোর ধরা পড়েছে। ওর নিয়ত ছিল যে এই কাপড়টা চুরি করে আমার ছেলেকে দিব বা বউকে পরাবো। কথা বুঝেননি? কাপড় কেনার তার কি নাই, সামর্থ্য নাই। তাই বলে বলছেন এ চোর না, এই কাপড় চোর, জুতা চোর, টিউবওয়েল চোর, এরাও চোর, কিন্তু এরা হলো ছোট চোর। কথা বুঝেছেন? কিন্তু এদেরকে যে পিটান পিটান আপনারা, আহা, তা না, খুব পিটান না, গাছের সাথে বাঁধা খুব পিটান। আসলে পিটার দরকার নাই। আপনি তো বড় চোরকে কিছু বলেন, ওই বড় চোরগুলি বসে আছে যে পাসপোর্ট অফিসে বসে থাকে, ওরা ভিসা অফিসে বসে থাকে, ভূমি অফিসে বসে থাকে, সেক্রেটারিয়েটে বসে থাকে, সচিবালয়ে বসে থাকে। এই সরকারি অফিসে বসে কলমের খোসা দিয়ে জনগণের টাকা চুরি করে কোটি কোটি টাকা। এরাই হলো অরিজিনাল বড় বড় চোরেরা। কথা বুঝেছেন? ঠিক বলছেন। তোমার নেতা ওই সুদ তো হারাম, আপনাকে বললাম সুদ হারাম না? হ্যাঁ, কিন্তু একটা গরিব মানুষ, ও চিন্তা করছে হালাল হারাম পরে জীবনই চলছে না, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিব। দেখেন গরিব মানুষের পরিকল্পনা, 1 লক্ষ টাকা লোন নিয়ে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনবে। ও পরিকল্পনা করছে। আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিবে, চকোলেটের দোকান দিবে, গরু প্রতিপালন করবে, বাচ্চা হবে, গোয়াল ঘর ভরে যাবে, ধনী হয়ে যাব, টাকা বড় হয়ে যাবে। এটা তার কি পরিকল্পনা। এই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিল, নিয়ে গরু কিনলো 70,000 টাকা দিয়ে, আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিল, চকলেটের দোকান দিল। কিন্তু সকালবেলা গরুটা মারা গেছে। কি হয়ে গেছে? এখন যে ব্যাংক থেকে সুদের টাকা নিয়েছিল, সুদের, ওই ব্যাংক কি তার সুদের টাকা মাফ করবে? বলবে যে ঘরের চাল বিক্রি করে হলো কি পরিশোধ কর। শেষ পর্যন্ত পরিশোধ করতে পারে না, ঘর ছাড়া হয়, ভিটা মাটি ছাড়া হয়ে পালিয়ে চলে যায়। ঋণ কত? 1 লাখ। আর তোমার নেতার 1 লাখ ঋণ না। তোমার নেতা এখন যে বসে আছে চেয়ারে, 1 কোটি 5 কোটি 500 কোটি টাকা ঋণ, বলছে যে হলো ঋণ খেলাফি। ও কি ঋণ খেলাফি হলো তোমার নেতা এখন। ওর 500 কোটি মা, আর 1 লাখ কিনা ঋণ খেলাফি। কাকে বলে? যে ঋণ নেওয়ার পর দিতে পারে না, ফকির ভিক্ষু, ওকে ভিক্ষা দিবেন। ও নেতা হয় কি করে? ঋণ খেলাফি যদি দেশের নেতা হয়, তাহলে 1 লিটার তেল 150 টাকার বদলে 300 টাকা লিটার কিনা লাগবে। আমার বক্তব্য বুঝেন কি? বুঝবেন না। এরা নেতা হয় কি করে? ঋণ খেলাফি নেতা হবে কি করে? সব নেতৃত্ব আসবে যারা ব্যাংকের টাকা লাইসেন্স দিয়ে চুরি করে না। ব্যাংকের টাকা চুরি করে, এটা হলো সুদের অভিশাপ। সুদের সাথে যেই জড়িত থাকবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সুদ আমি সংকুচিত করি আর দানকে আমি বর্ধিত করে দিই। সাদাকাকে আল্লাহ বর্ধিত করে দেন, সুদ হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন,
বলছিলাম সামাজিক জাহেলিয়াত, সুদ জাহেলিয়াত, ঘুষ জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত, চুরি ডাকাতি জাহেলিয়াত, মানুষ হত্যা জাহেলিয়াত।